আসসালামু আলাইকুম। সুবর্ণচরে মিথ্যা সংবাদের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন। সাথে আছে আমি ফারজানা নূপুর। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ আহসান হাবিব, স্টাফ রিপোর্টার। নোয়াখালী সুবর্ণচর উপজেলা ৫ নং চর জবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু নামে মিথ্যা অভিযোগ মামলা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর সংবাদ সম্মেলন ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বৃহস্পতিবার ২ মে সকাল ১০টায় তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু। সংবাদ সম্মেলনে সাইফুল্লাহ খসরু বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্র মহল সোশ্যাল মিডিয়া সহ ভিন্ন মাধ্যমে গজব ও মিথ্যা প্রচার কাণ্ড চালাচ্ছে। আমি নাকি উজ্জ্বল চন্দ্র শীল নামে এক ব্যক্তিকে পিটিয়েছি। ঘটনা মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রতীকে প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর পক্ষে কাজ করছি। গত ৩০ এপ্রিল মঙ্গলবার আমাদের প্রার্থী গণসংযোগ শেষে হারিস চৌধুরী বাজার 0 পয়েন্ট নির্বাচনী অফিসে প্রবেশকালে উজ্জ্বল চন্দ্রশীল সেখানে ঘোরাঘুরি করতেছে। আমি দূর থেকে তাকে এখান থেকে চলে যেতে বলি। ওই সময় তার গায়ে পাঞ্জাবি ছিল। পরবর্তীতে ফেসবুকে দেখি আমি নাকি পিটিয়ে তার গেঞ্জি ছিঁড়ে ফেলেছি, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্র মহল নির্বাচনকে প্রভাবিত করতে উজ্জ্বল চন্দ্রশীলের পক্ষে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগকৃত ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকে গতকালকে থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে এবং আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। উজ্জ্বল বাবু নামে এক লোকের নাকি আমি হামলা করেছি, এরকম একটা গুজব ছড়ানো হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সুবর্ণচরবাসী এবং সারা বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আমি এটুকু বলতে চাই যে গতকালকে যেই ঘটনাটা হয়েছে, আমি একটা প্রার্থীর পক্ষে কাজ করতেছি। তো আমাদের প্রার্থী বিকাল আনুমানিক ৪টার সময় আমাদের হারিস চৌধুরী বাজার 0 পয়েন্টে আসে। 0 পয়েন্টে আসার পরে উনি আমাদের নির্বাচনী অফিসে বসার সময় যখন উনি গাড়ি থেকে নামতেছে, ঠিক ওই সময় উজ্জ্বল বাবু সেখানে দাঁড়িয়ে আছে। সে বলতেছে, এখানে কেন আসছে? আমি বলছি যে দাদা, আপনি এখান থেকে চলে যান, এইসব বিষয় নিয়ে খামাখা কথা বলিয়েন না, আপনি জানগই। এই কথা বলে উনি হাসতে হাসতে এখান থেকে উনি চলে গেছে। উনি আমার কাছ থেকে ন্যূনতম 10 ফিট দূরত্বে উনি ছিল। ওনার সাথে আমার সাথে কোনো কারণে ওনার ফেস টু ফেসও আমি হই নাই। উনি আমার কাছ থেকে মিনিমাম 10 ফুট দূরত্বে ছিল। যখন তিনি ওখানে ছিল তখন তার গায়ে সাদা রঙের একটা পায়জাবি ছিল এবং সাদা পায়জামা পরার ছিল, একটা চশমা তার গলায় ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম জড়িত নয়। আমি কোনো বিশ্রী কথাবার্তা তাকে বলি নাই। সে এটা বানোয়াট। আমি আমার একটা প্রার্থীর পক্ষে কাজ করতেছি। আমাদের প্রার্থীর জয় ইনশাল্লাহ সুনিশ্চিত। এটা চিন্তা করে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ঘটনাটার রূপ দিয়েছে। আপনাদের মাধ্যমে আমি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা আছেন, দেশবাসী যারা আছেন, আমার বক্তব্য যারা শুনছেন, আমি আপনাদের কাছে বিচার দিলাম যে হারিস চৌধুরী বাজার 0 পয়েন্টে সবসময় 200-500 লোকের সমাগম থাকে। ওখানে এই জাতীয় ঘটনা যদি কেউ কোথাও বলতে পারে, তার সাথে আমার সাথে মুখোমুখি 2 মিনিট 2 সেকেন্ড কথা হয়েছে বা কোনো রকম বাদবিতঙ্গ হয়েছে, এই জাতীয় যদি প্রমাণ দিতে পারে, আপনারা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার উপযুক্ত বিচার করেন। আমি একজন জনপ্রতিনিধি, আমাকে তারা অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে যে এই নির্বাচনটা যেন বানচাল হয়, এই কারণে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার মানহানি করার জন্য তারা
এই ধরনের কুচ্ছ ঘটনাগুলা ঘটাচ্ছে। নির্বাচন আগামী 8 তারিখে, এর মধ্যে তারা অনেকগুলা পরিকল্পনা বিভিন্ন জায়গায় আমাদের লোকজনদেরকে হুমকি ধমকি দিচ্ছে নির্বাচনটা যেন যে কোনোভাবে বানচাল হয়। আমি আমাদের মাননীয় ডিসি মহোদয়ের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, আমাদের এসপি মহোদয়ের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, এবং সদরপুর থানা প্রশাসন যিনি দায়িত্বে আছেন ওনার প্রতি আমি বিনয়ের সহিত অনুরোধ করব, আপনার সুস্থ তদন্তের মাঝে এই বিষয়ে যদি আমি কোনোরকম অপরাধ করিয়া থাকি তাহলে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর আমি একটা কথা বলি, আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে সবসময় ভালো আচার আচরণ সুন্দরভাবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। তারা কিন্তু এই যে হিন্দু ঐক্য পরিষদ, তারা আমাদের ভাই, তাদের সাথে আমরা ভালো মন্দে বিপদে আপদে সুখে দুঃখে সবসময় ওনাদের সাথে আছি। কিন্তু এখন আমাদের হিন্দু ভাই যারা আছে তাদেরকে তাদের পক্ষে যেন ড্রাইভার্ট করে এইসব উদ্দেশ্য নিয়ে তারা এই ঘটনাগুলা ঘটাচ্ছে। আর আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সুস্থ তদন্ত করুন। আপনারা প্রশাসনের ইতিমধ্যে কিছু লোকজন এসে 0 পয়েন্টে আমি খোঁজখবর পেয়েছি যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, বিভিন্ন লোকজনদের কাছ থেকে, বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠানগুলোর সিসিটিভির ফুটেজও তারা দেখছে। এই জাতীয় কোনো ঘটনা ঘটলে যদি ঘটে তাহলে সুস্থ তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর আমাকে প্রতিপূর্ণ করেছে, আমাকে আমার মান সম্মান নষ্ট করতেছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমার বিরুদ্ধে এই অপপ্রচার করার জন্য আমি বিচার চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।